আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি দেখাবো ট্রাউজার কিভাবে মেকিং করে। আমি আজকে দেখাবো ট্রাউজারের প্যাটার্ন কিভাবে অতি সহজে তৈরি করা যায়। ইনশাআল্লাহ সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা শুরুতে লেখরা মোটরাইজ অন করব। আমরা ফাইলটা বানাইবো না, আমরা সরাসরি সাইজ বসা দিয়ে কাজ করব। শুরুতে আমরা লেখরা মোটরাইজ অন করে আমরা নিয়ে যাবে স্টাইল নাম্বারটা দিব। আমাদের ফাইলের যে স্টাইল নাম্বারটা থাকবে সেই স্টাইল নাম্বার দেব। তো এটা আমাদের স্টাইল নাম্বারটা, এটা আসলে আমরা ট্রাউজার নামে দিয়ে দিব। ট্রাউজার, TROUSER, ট্রাউজার। এরপর আমরা শিটে যা দে নিউ শিট নিব, ডিসপ্লে যা দে টাইটেল ব্লক, তারপর সাইজ। এরপর আমরা এখানে সাইজটা বসায় দেব, আমরা কোন সাইজের উপর কাজ করব। তো আমরা এখানে স্মল সাইজের উপর কাজ করব, আমরা এখানে মিডিয়াম সাইজের কাজ করব। আমরা এখানে মিডিয়াম সাইজটা এডিটে যায় দে, এডিট অপশনে যায় দে, এডিট দিয়ে আমরা এখানে মিডিয়াম সাইজে কাজ করব। তো এখন আমরা কথা না বাড়াইয়া আমরা অল্প সময়ের মধ্যে কিভাবে একটা প্যাটার্ন মেকিং করা যায় আমি সেটাই দেখাবো ইনশাআল্লাহ। শুরুতে আমরা এক্সট্রুজারের রেক্টেঙ্গলে যা আমরা দেখবো এম লিস্টে আসলে আমাদের লেন্থ কত আছে। আমাদের ইনসাইড লেগ লেন্থ আছে 75, আর ফন্ট রাইজ আছে 30। ফন্ট রাইজ আছে 30 আর হলো 75, তাহলে 30 আর হলো 75 105। এর মধ্যে থেকে আমাদের বাদ দিতে হবে হলো ওয়েস্ট বেল হাইটটা। আমাদের ফ্রন্ট রাইজ ব্যাক রাইজ হচ্ছে ওয়েস্ট বেল সহ। তো আমরা 102 সিএম নেব লেন্থে। আর উইথে আমাদের থাই আছে 32। আমরা থাই যা থাকবো এর দেড় ডাবল নেব। থাই আছে 32, আমরা 45 এর মতো নেব। পরে চাইলে আমরা কমাইতেও পারি বাড়াইতেও পারি, এটা আসলে জাস্ট একটা খালি ব্লক নেওয়া। আমরা এখানে 102 সিএম মাইনাস 45। এখন আমরা F1 এ যা দে আমরা এটা আগে হাইড করে সিকোয়েন্স ডিভিশন, সিকোয়েন্স ডিভিশন দিয়ে আমরা এটা অর্ধেক করে নেব, মিডল করে নেব। আমরা মিডল করে নে আমরা F1 এ যা দে আবার এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন দিয়ে আমরা এখান থেকে এইভাবে দাগ দিয়ে নেব। তো এরপর আমরা প্যারালাল দিয়ে আমাদের ইঞ্চিএম এর যে পজিশনটা, আমরা ইঞ্চিএম পজিশনটা দেব। আমাদের ইঞ্চিএম আছে 75 মাইনাস 75। নি পজিশন আছে ক্রস থেকে 35 সিএম। আমরা 35 সিএম একটা প্যারালাল দিয়ে দাগ দিয়ে নেব। এবং হিপ পজিশনটা দেখতে হবে, আমাদের হিপ পজিশন কত আছে। তো হিপ পজিশনটা আসলে আমাদের এটা দেওয়া নাই, তো আমরা আনুমানিক এইভাবে মাইনাস 10 সিএম দিয়ে আমরা হিপ পজিশন দিয়ে দেব। এরপর আমরা ইন্টারসেকশন F1 এ যাতে ইন্টারসেকশন দিয়ে এগুলো আমরা পয়েন্ট করে দেব। এগুলা ইনসার্ট করলেও পারেন বা ইনসার্টটা পরে করলেও চলবে, এটা কোনো বিষয় না। তো এখন আমরা সরাসরি লেগ ওপেনিং আমাদের আছে লেগ ওপেনিং আছে 25। তো এখান থেকে আমরা যদি 1.5 সিএম ফরওয়ার্ড দেই, আমরা শুরুতেই একবারে আমরা কাজ করব, আমরা দুইবারে কাজ করতে যাব না।
খুব সহজে, আমার কাছে এটা খুব সহজ মনে হয়, আপনারা ট্রাই করলে এটাই সহজ মনে হবে। তো 25 থেকে আমরা যদি ফরওয়ার্ড 2 cm বাদ দেই তাহলে থাকে 23। 23-এর অর্ধেক হচ্ছে 11.5 মাইনাস 11.5, এদিকে 11.5। এখানে আমরা 2 cm বাদ দিয়েছিলাম, এখানে আমরা মাইনাস 4 cm দিয়ে নেব। নিয়ে আছে 27, 27 থেকে 2 cm বাদ দিলে 25, এদিকে 12.5, এদিকে 12.5, আর এখানে 2 cm বাদ দিয়েছিলাম, এখানে 4 cm। তো এবার আমরা যাই থাইয়ে। থাই আছে আমাদের 32.25, তো আমরা আসলে 2 cm 2 পাশে বাদ দিব, এখানে থাকবে 30, 30-এর অর্ধেক মাইনাস 15, এখানে আবার ফির 15। আমরা যে 2 cm 2 মিলি বাদ দিলাম, এখানে হলো 4.5 cm মাইনাস 4.5। আমরা চাইলে এগুলো পরে কম বেশি করতে পারবো। তো আমরা এখন দেখি আমাদের হিপ কত আছে। আমাদের হিপ আছে 52, 52-এর অর্ধেক 26, 26 থেকে আমরা এখানে যদি 15 cm নেই, আমাদের এটা থাইয়ের নিচের পয়েন্টটা এবং হিপের পয়েন্টটা প্রায় সমান রাখতে হবে। হয়তো 2 মিলি 3 মিলি কম বেশি হতে পারে, বা 4 মিলি পর্যন্ত কম বেশি হতে পারে, এর বেশি হবে না। এরপর আমরা যদি এখানে 52-এর অর্ধেক 26, 26 থেকে আমরা যদি 15 বাদ দেই তাহলে থাকে 11। আমরা এখানে দেখি 11 নিয়ে দেখি কি হয়, মাইনাস 11। আমাদের ওয়েস্ট আছে 51, 51 থাকলে আমরা এদিকে হাফ cm কম নেব, ওদিকে হাফ cm কম নেব, এদিকে নেব মাইনাস 14.5, আর এদিকে নেব 10.5। এবার আমরা এই লাইনটাও ডিলিট দেবো, এই লাইনটাও ডিলিট দেবো, দিয়ে আমরা এবার বেজার লাইন দিয়ে এখান থেকে ধরে শিপ চাপ দিয়ে ধরে দিতে হবে, তাহলে আমাদের যেটুকু শেপ নেওয়ার অটোমেটিক নিয়ে নেবে। পরবর্তীতে শেপ দিতে পারবো, তাতে সমস্যা নাই। আমরা শিপ চাপ দিয়ে ধরে এইভাবে নেব, আমাদের কাজটা দ্রুত হবে। আর এখান থেকে বেজার লাইন দিয়ে এইভাবে দিতে হবে ফ্রন্ট রাইজটা। আর ব্যাক রাইজটা আমি এর আগের ভিডিওটা আমার দেখবেন, এর আগের ভিডিওতে আমরা একটা প্যান দিছি, তো ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। ওটা দিছি একভাবে, আর এটা আমরা দেব এই ব্যাক রাইজের পয়েন্টটা নেওয়ার জন্য এখান থেকে আমরা 2.5 cm সরে একটা লাইন নেব। লাইন নেওয়ার পরে আমরা বেজার লাইন দিয়ে এখানে একটু কম বেশি করে দিয়ে দেব, এটা পরবর্তীতে আমরা এদিকে সরাইতে পারবো। এই যে জাস্ট এই লাইনটা আমাদের নেওয়ার উদ্দেশ্য একটাই, শুধু পয়েন্টটা, ব্যাক রাইজের পয়েন্টটা নেওয়ার জন্য হিপের। এখানে আমরা এটা ডিলিট দিয়ে দেব। এটা আসলে আরো কম বেশি হয়ে থাকে অনেক সময়, কিন্তু আমি সাধারণত এইভাবে আর কি কাজটা করি। এরপর আমরা ডিসপ্লে যা দিয়ে হ্যান্ডেলটা অন করে নেব, অন করে নিয়ে F3-তে যা দিয়ে রিশেপে যাতে আমরা ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজের শেপটা হালকা করে দিয়ে নেব। পরবর্তীতে আমরা এটা আরো সুন্দর করে দেব। আর ট্রাউজারের ক্ষেত্রে সাধারণত ব্যাক রাইজ আর ফ্রন্ট রাইজ এই হিপের এই জায়গাটা সমান থাকে না, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা বেজার লাইন দিয়ে আমরা নিচের দিকে একটু বাঁকা করে দেব, একটু দিয়ে এই জায়গার এটা দিয়ে রিশেপটা হালকা করে একটু শেপ দিয়ে দেবো, যাতে এই জায়গার শেপের সাথে এই শেপটা মিলে যায়, ফ্রন্ট রাইজের সাথেও যেন মেলে, ব্যাক রাইজের সাথেও যেন মেলে, সেদিকে আমার খেয়াল রাখতে হবে। এখন আমরা F1-এ আবার যাব, যাতে আমরা এখানে হাইড করে সিকোয়েন্স ডিভিশন দিয়ে আমরা এই জায়গা অর্ধেক করে নেব, কারণ আমাদের এটা ফোল্ড করলে এখানে মিডলে আসবে। আমরা মেজারমেন্টটাও দেখে নেব এবং আমরা কাজটাও দ্রুত করে নেব।
তো আমরা F8 এ যাব। F8 এ যাতে লেন্থ মেজারে যাতে আমরা এখান থেকে এইভাবে মেজারমেন্টটা করে নেব যে ফ্রন্টটা কত আছে। ডিসপ্লে যাতে আমাদের মেজারমেন্টটা হাইট করা আছে, হাইট মেজারটা উঠায় দেবো বাস। এখন আমরা ব্যাক রাইজারটা দেখব হিট আসলে এখান থেকে এখানে কত আছে। এটা আছে 26, এটা আছে 27 দুই বাস। এটা আমরা কমায় নিব, এটা এই দিক থেকে এইভাবে কমাবো -1.25। হ্যাঁ, এটা এইভাবে আরো হাফ সিএম কমায় নেব -0.5। এইভাবে আমরা এখন আমরা হ্যান্ডেলটা বন্ধ করব। ডিসপ্লে যাতে আমরা হ্যান্ডেলটা বন্ধ করে দিয়ে মেজারমেন্টটা হাইড করতে হবে আমাদের। আগে মেজারমেন্টটা হাইড করে এবার আমরা হ্যান্ডেলটা অন করব। আবার করে রিশেপ ধরে আমরা শেপটা আর একটু টানে দেব। এখন আমরা এই লাইনটাও ডিলিট দিয়ে দেব। ডিলিট দিয়ে আমরা এখন রাইজের মেজারমেন্টটা দেখবো আসলে কত আছে আমাদের। ফ্রন্ট রাইজটা আছে আমাদের কত আছে এটা দেখতে হবে। আমাদের ফ্রন্ট রাইজ আছে 30 থেকে 3 বাদ দিলে থাকে 27। তো আমরা এখানে ডেভেলপ পয়েন্ট দিয়ে এই জায়গা থেকে আমরা 27 নেব, 27। আর আমাদের ব্যাক রাইজ আছে 40 থেকে 3 বাদ দিলে 37। আমরা এখানে 37 দিব। দিয়ে এবার এই জায়গা থেকে বেজার লাইন দিয়ে একটু সোজা করে দেব। এই জায়গা থেকে বেজার লাইন দিয়ে এইভাবে দেব। এটা আমরা আলি টু পাস দিয়ে সমান করে দেব। এই যে আলি টু পাস F1 এ এই আলি টু পাস দিয়ে এটা সমান করে দেব। এরপর আমরা চাইলে এটা হাফ সিএম একটু উঠাইতে পারি। 0.6 মিলি উঠাই দিলাম, এটা 0.6 মিলি এইদিকে দিলাম। ঠিক আছে। তো এখন আসলে আমরা মেজারমেন্টটা দেখবো যে আসলে আমাদের মেজারমেন্টটা ঠিক আছে কিনা। এখন আমরা মেজারমেন্ট হাইট করা ছিল, আমরা মেজারমেন্টটা আবার হাইটটা উঠাই দিলাম। দিয়ে আমরা F8 এ যাবে লেন্থ মেজারে যাবে আমরা এখান থেকে এইভাবে এখানে মাপ দিই। মিডলে ধরতে হবে কারণ এটা আমার ফোল্ড হয়ে এখানেই আসবে মিডলটা। আমরা লেগ ওপেনিং নিছিলাম 25 আছে, নি নিছিলাম 27 আছে, থাই নিছিলাম আমরা 32.25। ঠিক আছে। হিপ নিছিলাম 52, 26 দুগুণে 52। ঠিক আছে। আমরা আসলে এখন দেখবো রাইসটা আমাদের ঠিক আছে কিনা। ফ্রন্ট রাইসটা আমরা 27, ঠিক আছে। ব্যাক রাইসটা 37, সেটাও ঠিক আছে। এবার আমরা ইঞ্চিয়ামটা দেখবো। ইঞ্চিয়াম আমরা নিছিলাম 75 1 মিলি, এটা কোনো বিষয় না। 75 এটাও ঠিক আছে। তো আমরা এখানে এখন মেজারমেন্টটা আবার হাইট করব। করে আমরা ফ্রন্টের পকেটটা দেখাবো যে আসলে পকেট আমাদের এটা আসলে ভি পকেট আছে। তো সেই ক্ষেত্রে আমাদের ভি পকেট ওয়েস্ট বেল স্টেট আছে আমাদের 5 সিএম। ওপেনিং আমাদের আছে 13 সিএম -13.5। এখান থেকে আমরা বেজার লাইন দিয়ে এইভাবে লাইনটা দেব। দেওয়ার পরে আমরা এখন পকেট ব্যাগ বানাবো। পকেট ব্যাগটা আসলে আমি সাধারণত বানাই এখান থেকে আমরা ডেভেলপ পয়েন্ট দিয়ে এইদিকে আমরা -4.5 সিএম নিচের দিকে দেব পকেট ব্যাগটা। আর এখান থেকে স্ট্রেট লাইন দিয়ে যদি পকেট ব্যাগের কোনো মেজারমেন্ট না থাকে সেই ক্ষেত্রে এই পকেট ওপেনিং থেকে স্ট্রেট লাইন দিয়ে আমরা পকেট ওপেনিং নিয়েছি 13.5। আমরা এখানে তার থেকে 1 সিএম বা 1.5 সিএম আমরা বেশি নিতে পারি বা 2 সিএম। কারণ এটা আসলে পকেট ব্যাগটা ডিপেন্ড করে একটা বয়সের উপরে। এটা যেহেতু বড়দের জন্য সেই ক্ষেত্রে এটা একটু বেশি নিতে হবে। এটা আমরা নিলাম 15.5 সিএম, 0.15 15.5 সিএম। আর
এখান থেকে আমরা এখন বেজার লাইন দিয়ে এখান থেকে এটা সোজাসুজি ধরবো, ধরে একটু নিচের দিকে দিয়ে এইভাবে দেব, আর এটা আমরা আর একটু ভেতরের দিকে দেব 0.3। আর এটা যদি বেশি বড় মনে হয় আমরা আগে শেপটা দেব, দিয়ে তারপরে এটা কম বাড়া করা যাবে, কোনো সমস্যা নাই। এখন আমরা এই লাইনটা ডিলিট দিয়ে আমরা ডিসপ্লে দিয়ে হ্যান্ডেলটা অন করে রিশেপ দিয়ে আমরা শেপ দেব পকেটে। পকেটের শেপ দেবো, পকেটটা আসলে বেশি হয়ে গেছে, আমরা এখানে -1 cm দিলাম, আর এদিকে হাফ cm নামায় দিলাম -0.5 দিয়ে এখন আমরা শেপটা দেব। যেহেতু আমাদের কাছে পকেট ব্যাগের কোনো মেজারমেন্ট নাই, শুধু পকেট ওপেনিং এদের মেজারমেন্ট আছে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে পকেটটা বানায় নিব। এই পকেট ওপেনিংটা এটা হালকা একটু শেপ দিয়ে দেব, কারণ আমাদের স্কেচে হালকা একটু শেপ দেখাইছে, আমরা হালকা একটু শেপ দিয়ে নেব। এরপর আমরা ওয়েস্ট বেলটা বানায় নেব। ওয়েস্ট বেল আছে আমাদের স্ট্রেট আছে 52, যেহেতু এটা গ্যাদার হবে সেক্ষেত্রে আমরা স্ট্রেটের মেজারমেন্টটা ধরবো। আর আমাদের ওয়েস্ট বেল হাইট আছে 3 cm, এখানে 6 - 52, 6 - 52, ঠিক আছে। এরপর আমরা একটা ব্যাক পকেট বানাবো। ব্যাক পকেট এখানেও বানানো যায় বা আলাদাও বানানো যায়, তবে সব থেকে ব্লক প্যাটার্নে বানালে সব থেকে ভালো হয়। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই ব্লক প্যাটার্নে ব্যাক পকেটটা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমরা আলাদা একটা পকেট বানায় দেখাবো। তো এখানে পকেট হাইটটা আছে আমাদের, ব্যাক পকেট হাইট আছে 16 cm এবং ব্যাক পকেট উইথ আছে 13 cm, 16 cm - 13 cm। আর এখানে আমাদের পকেটটা একটু শেপ দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে ডেভেলপ পয়েন্ট দিয়ে এখান থেকে আমরা 3 cm একটা পয়েন্ট দিয়ে নেব, এবং এই দিকে আমরা 3 cm একটা পয়েন্ট দেব। এখানে ওইভাবে, এখানে 3 cm। এরপর আমরা এটা বেজার লাইন দিয়ে এইভাবে দিয়ে দেব। এটা আসলে আমাদের বেশি হয়ে গেছে, এখান থেকে আমরা এখানে 1 cm কমায় দেব, এখান থেকে 1 cm কমায় দেব, এখান থেকে 1 cm কমায় দেব, আর এটা আমরা সোজা করে দেব। এটা হলো আমাদের প্যান্টের প্যাটার্ন মেকিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমরা সিম অ্যালাউন্স দিয়ে প্যাটার্নটা সিম করে নেব। আমরা ওয়াল সিলেক্ট করে আগে 1 cm দিয়ে নেব। এরপর আমরা ওয়েস্ট বেলে যেহেতু গ্যাদার আছে, গ্যাদার দেওয়ার জন্য আমাদের 1 মিলি বেশি লাগবে, আমরা 1 cm 1 মিলি দিব। লেগ ওপেনিং এ আমাদের হ্যাম আছে 2 cm, আমরা 2 cm 2 মিলি দিব। এরপর আমাদের এই ব্যাক পকেটটা ভাঙার জন্য আমাদের 1 cm 1.5 cm সিম অ্যালাউন্স লাগবে, এবং পকেট হ্যাম আছে 2 cm 2 মিলি। পকেট হ্যাম আছে 2 cm, আমরা 2 cm 2 মিলি সিম অ্যালাউন্স দিয়ে নেব। এখন আমরা এটা সিম করব। মেজারমেন্টটা হাইট করে আমরা শুরুতে আগে ওয়েস্ট বেলটা সিম করলাম, তারপরে ব্যাক পকেটটা, এরপর আমরা একটু জুম করে তারপরে ফ্রন্ট পকেটটা সিম করব। এখন আমরা ফ্রন্ট পার্টটা আগে সিম করব। এরপর আমরা ব্যাক পার্ট সিম করব।
এটা হলো আমাদের প্যান্টের প্যাটার্ন। তো আমরা এখানে হ্যামটা আসলে হবে আমাদের 2 সিএম। আমরা এখানে 2 সেম দেবো। এখান থেকে আমাদের হ্যামের যে স্টিচের গ্যাপ থাকবে 0.5। তো আমরা এইভাবে স্টিচের গ্যাপটা দিয়ে দিব। এখানে আমাদের হবে 2 সিএম, এটা হবে 2 সিএম, আবার এই গ্যাপটা হবে 0.5, এই গ্যাপটা হবে 0.5। আমাদের এটা প্যান্টের প্যাটার্ন তৈরি হয়েছে। এখন আমরা শেপ দিব। এখন আমরা এখানে গ্রিল লাইনটা দিয়ে নিব। গ্রিল লাইনটা এখানে যাবে, গ্রিল লাইন এক্সিস ডিএফ, এখানে যাতে আমরা কন্ট্রোল ধরে গ্রিল লাইনটা দিয়ে দেব। এটা আমরা একটু জুম করব, জুম করে আমরা গ্রিল লাইনটা দিয়ে দেব। গ্রিল লাইনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আসলে ফেব্রিকটা কোন দিকে কাটবে। এখানে আমরা সিম টু পিপিএস এর যাতে আমরা ওয়েজ বোলটা ফোল্ড করে দিব। ইনশাআল্লাহ সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন বা বেশি বেশি দেখবেন। আর কোনো ভুল হলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি পরবর্তীতে এই প্যাটার্নটা গ্রেডিং সহ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।